টাবে যখন জামা কাপড় দিচ্ছেন চেষ্টা করবেন স্টিলের মধ্যে রাখা, স্টিলের বাইরে যেন না থাকে। আর জামা কাপড়ের মধ্যে খুচরো পয়সা, সেফটি পিন এই ধরনের কোনো কিছু থাকলে রিমুভ করেই তারপরে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডিটারজেন্টের ফার্স্ট কম্পার্টমেন্টে হচ্ছে লিকুইড ডিটারজেন্ট হোক বা পাউডার ডিটারজেন্ট হোক ইউজ করছেন, তো এই কম্পার্টমেন্টেই দিতে হবে। এটা হচ্ছে সফটনারের জায়গা, কমফোর্ট হয়ে গেল, লিকুইড ডেটাল হয়ে গেল, এই ধরনের কোনো কিছু ইউজ করলে এখানে দিতে হবে। আর এটা যদি আপনি প্রি ওয়াশ করেন তাহলে এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পাওয়ার সুইচ, হচ্ছে এটা পাওয়ার অন করলেন পাওয়ার চলে আসলো। এটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুদিকেই ঘোরাতে পারেন। ফার্স্ট হচ্ছে কটন, কটন হচ্ছে সুতির জামা কাপড় থাকলে আপনি কটন ইউজ করবেন। নেক্সট হচ্ছে কটন প্লাস, কটনের বড় আইটেম, বেডশিট হয়ে গেল, পর্দা হয়ে গেল, জিন্স হয়ে গেল, এই ধরনের আইটেম থাকলে কটন প্লাসে ইউজ করবেন। নেক্সট অপশন হচ্ছে মিক্স ফেব্রিক, মিক্স জামা কাপড় মানে সিনথেটিক সুতির মিক্স জামা কাপড় রয়েছে, আপনি তাহলে মিক্স ফেব্রিক ইউজ করতে পারেন। নেক্সট অপশন হচ্ছে ইজি কেয়ার, ইজি কেয়ারে মানে রোজকার যে ধরনের জামা কাপড় আমরা পরি সেই ধরনের জামা কাপড় থাকলে ইজি কেয়ারে দিতে পারেন। এটা হচ্ছে সাইলেন্ট ওয়াশটা, হচ্ছে আপনি সব ধরনের জামা কাপড় দিতে পারেন, এটা বেসিক্যালি রাতে আপনি ইউজ করতে পারেন, সাউন্ডটা কম হয়। নেক্সট অপশন হচ্ছে অ্যালার্জি কেয়ার, অ্যালার্জি কেয়ারে আপনার বাড়ির পেশেন্টের কোনো জামা কাপড় যদি থাকে তাহলে অ্যালার্জি কেয়ারে কাচতে পারেন। নেক্সট বেবি স্টিম কেয়ার, বাচ্চাদের জামা কাপড় যদি কাচতে চান তাহলে বেবি স্টিম কেয়ারে দিতে পারেন। নেক্সট হচ্ছে ডাউনলোড সাইকেল, ডাউনলোড সাইকেলে আপনার ওয়াশটা হবে না, রিন্স হবে আর স্পিন হবে। ধরো আপনি হাতে কেচেছেন, মেশিনের মধ্যে ধুতে চাইছেন আর প্লাস ড্রাই করতে চাইছেন, সেক্ষেত্রে ডাউনলোড সাইকেল। নেক্সট অপশন হচ্ছে টাপ ক্লিন, টাপ ক্লিনটা হচ্ছে মাসে একবার করে করার নিয়ম। এলজি থেকে ডিসকেল পাউডার পেয়ে যাবেন, আপনাকে ওটা পারচেস করে কিনতে হবে। ওই পাউডারটা ডিটারজেন্টের ফার্স্ট কম্পার্টমেন্টে দিয়ে দিতে হবে, একটা প্যাকেট পুরোটাই। এটা মাসে একবার করে করতে হবে। টাপ ক্লিন অপশান চুজ করবেন, দেন স্টার্ট করে দেবেন। এই প্রোগ্রামে কোনো জামা কাপড় দেবেন না, এটা হচ্ছে মেনটেন্স প্রোগ্রাম। নেক্সট অপশন হচ্ছে ডুবেট, ডুবেটে আপনি পাতলা যে কোনো কম্বলগুলো হয় না পাতলা, ওই পাতলা কম্বল আপনি কাচতে পারবেন, মোটা হলে কিন্তু কাচতে পারবেন না। নেক্সট অপশন হচ্ছে কুইক 30, কুইক 30তে হচ্ছে কম ময়লা কম জামা কাপড় থাকলে আপনি কুইক 30 ইউজ করতে পারেন। ম্যাক্সিমাম 2 কেজি, এটা 8 কেজির মেশিন আছে, ম্যাক্সিমাম আপনি 2 থেকে 2.5 কেজি পর্যন্ত আপনি কুইক 30তে দিতে পারেন। নেক্সট অপশন হচ্ছে স্পোর্টস ওয়্যার, মানে স্পোর্টসের যে ধরনের জামা কাপড়গুলো হয় সেই ধরনের জামা কাপড় থাকলে আপনি স্পোর্টস ওয়্যারে দিতে পারেন। নেক্সট অপশন হচ্ছে হ্যান্ড উল, উলের আইটেম বা যেসব শাড়িতে পুঁথির কাজ করা থাকে সেই ধরনের শাড়ি যদি কাচতে চান তাহলে হ্যান্ড উলে দেবেন। হ্যান্ড উলে কিন্তু খুব একটা মেশিন ড্রাই করবে না জামা কাপড়টা, উলের আইটেম বেশি ড্রাই হলে অটোমেটিক নষ্ট হয়ে যায় জামা কাপড়টা, তার জন্য। নেক্সট অপশন হচ্ছে ডেলিকেটস, ডেলিকেটসে হচ্ছে খুব কস্টলি যে ধরনের জামা কাপড়গুলো হয় হাতের ধরে ধরে কাচতে হয়, এই ধরনের জামা কাপড় আপনি ডেলিকেটসে কাচতে পারেন। এবারে ডান সাইডে প্রোগ্রামগুলো দেখুন, ডান সাইডে ইন্টেনসিভ ফার্স্ট রয়েছে, ইন্টেনসিভটা একবার প্রেস করলে ইন্টেনসিভের পাশে একটা লাইট জ্বলে যাবে, মানে ইন্টেনসিভটা অ্যাক্টিভ হয়ে গেল। আপনি কটনের সাথে প্লাস ইন্টেনসিভ যদি অ্যাড করতে যান, ইন্টেনসিভটা বেসিক্যালি আপনার জামা কাপড়ে যদি দাগ লেগে রয়েছে, বেশি ময়লা রয়েছে, সেক্ষেত্রে আপনি ইন্টেনসিভটা ইউজ করতে চাইলে করতে পারেন। এটা নর্মালি আরেকবার প্রেস করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এই প্রোগ্রামগুলোতে ওয়াশ, রিন্স, স্পিন 3টে প্রোগ্রাম হয়েই ড্রাই হয়েই পুরো বেরোবে। আপনি রিন্সটাকে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, মানে ধোয়াটাকে আরও এক্সট্রা অ্যাড করছেন আপনি। এমনিতেও রিন্স হয়, রিন্স প্লাস আরেকবার রিন্স হবে, আরেকবার প্রেস করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। লাস্ট থার্ড অপশানটা হচ্ছে প্রি ওয়াশ, যেটা বলছিলাম প্রি ওয়াশটা মানে ওয়াশ এমনি হচ্ছে, ফের আরেকটা ওয়াশ আপনি অ্যাড করছেন, সেক্ষেত্রে আপনি দুটো কম্পার্টমেন্টেই ডিটারজেন্ট দিতে হবে। ফার্স্ট কম্পার্টমেন্ট এটা, সেকেন্ড হচ্ছে এটা, দুটো কম্পার্টমেন্টেই যখন প্রি ওয়াশ করবেন তখনই দিতে হবে। প্রি ওয়াশ না করলে তাহলে ফার্স্ট কম্পার্টমেন্টেই ডিটারজেন্ট দিতে হবে, ঠিক আছে? এটা নর্মালি আরেকবার প্রেস করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এবারে ডিলে ইনটা একবার দেখুন, সাপোজ ধরে নিন ডেলিকেটসটা 1 ঘন্টার প্রোগ্রাম, ডিলে ইনটা ঠিক অ্যালার্ম সিস্টেমের মতো, আপনি ডিলে করতে চাইলে করতে পারেন। নর্মালি ডিলে ইনটা যখনই প্রেস করবেন 3 ঘন্টা থেকে স্টার্টিং হবে, যতবার প্রেস করবেন 1 ঘন্টা করে আপ হতে থাকবে, ঘন্টা পর সাইকেলটা স্টার্ট হবে। একদমই তাই, এটা ম্যাক্সিমাম 19 ঘন্টা পর্যন্ত ডিলে করতে পারেন। সাপোজ ধরে নিন ডেলিকেটসটা 1 ঘন্টার প্রোগ্রাম, এখন আমি যদি 5 ঘন্টা দিয়ে স্টার্ট করি, 4 ঘন্টা পর্যন্ত মেশিন স্টপ থাকবে, 4 ঘন্টা বাদে থেকে মেশিন স্টার্ট হবে, 4 ঘন্টা গিয়ে 5 ঘন্টাতে প্রোগ্রামটা কমপ্লিট হবে, যেহেতু এটা 1 ঘন্টার প্রোগ্রাম। মানে আমি যেটা ধরো আমি সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে আমি ডিলে সেট করে দিলাম যাতে বিকেলবেলা এটা, হ্যাঁ একদম ঠিক আছে। এবার ডিলেটা আপনি ক্যান্সেল করতে চাইলে এইটা প্রেস করে করে 19 ঘন্টা যাওয়ার পরে ক্যান্সেল হয়ে যাবে, নাহলে পাওয়ার সুইচ অফ করে অন করলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এবারে টেম্পারেচার, আপনি টেম্পারেচার হচ্ছে যেটা গরম জলের ব্যাপার, আপনি টেম্পারেচার অটোমেটিক প্রোগ্রাম অনুযায়ী অটো সেট হয়ে যাচ্ছে, আপনি যদি ম্যানুয়ালি সেট করতে চান করতে পারেন টেম্পারেচারটা নর্মালি প্রেস করে, তবে আমি বলবো না সেট করার জন্য, প্রোগ্রাম অনুযায়ী অটোমেটিক মেশিন সেট করে নেবে।
ঠিক আছে। আপনি ধরো অফও করতে চাইছেন, সে হলে কোল্ডে নিয়ে গেলে তাহলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। স্পিনটাও সেম, প্রত্যেকটা আপনার আরপিএম অটোমেটিক নিয়ে নেবেন। সাইকেলই স্টিম হয়, স্পিন মানে হ্যাঁ হ্যাঁ ড্রাই, মানে ড্রাইটা প্রত্যেকটা প্রোগ্রামে অটোমেটিক সেট হয়ে যাচ্ছে, আপনাকে আলাদাভাবে সেট করার কোনো দরকার নেই। এবারে অ্যাড আইটেম যেটা রয়েছে, অ্যাড আইটেমের আলোটা যতক্ষণ জ্বলবে প্রোগ্রাম চালানোর পরে ততক্ষণই আপনি জামা কাপড় দিতে চাইলে দিতে পারেন। ঠিক আছে, তারপরে অ্যাড আইটেমের আলোটা লিভে গেলে আপনি আর জামা কাপড় দিতে পারবেন না, ওটা প্রোগ্রাম চালিয়ে দেখাচ্ছে। সাপোজ ধরে নিন আমি কুইক 30টা ইউজ করলাম, দিয়ে স্টার্ট করে দিলাম, হলো আরও একটা দেওয়ার বা বার করা রইলো। সেক্ষেত্রে অ্যাড আইটেমের আলোটা যতক্ষণ জ্বলবে ততক্ষণই আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড আইটেমের আলোটা একটা টাইমে গিয়ে লিভে যাবে, তখন আপনি অ্যাড করতে আর পারবেন না। এখন যদি আপনার অ্যাড করার থাকে তাহলে এটা হচ্ছে স্টার্ট, এটাই হচ্ছে পজ। পজ বাটনটা একবার প্রেস করলে এটা এইভাবে পজ হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করবেন, এই যে চাবি সিম্বলটা যতক্ষণ না যাচ্ছে, মানে এটা এখন ডোর লক হয়ে রয়েছে, এখন ডোর জোর করে যদি টানেন ডোর লকটাই ভেঙে যাবে। ওয়ারেন্টির মধ্যেও ডোর লক ভাঙলে আপনার কোনো পুরো চার্জেবলই হয়ে যাবে, ওটা ফ্রি অফ কস্ট হবে না। এই যে ডোর লকের সিম্বলটা উঠে গেল, এখন ডোর ওপেন করতে চাইলে ওপেন করতে পারেন। ফের আপনি যে জামা কাপড়টা অ্যাড করার থাকলো অ্যাড করে দিলেন, দিয়ে ডোরটা এইভাবে বন্ধ করে দিলেন, ফের স্টার্ট করে দিলে ওখান থেকেই ফের স্টার্ট হয়ে যাবে। এই এখন ওয়াশ প্রোগ্রামটা হচ্ছে, তাই ওয়াশটা ব্লিঙ্ক করছে, এইভাবে একের পর এক হতে থাকবে। টাইমিংটা 0 হবে, সাউন্ড হবে, বন্ধ হয়ে যাবে। এই টাইমিংটা মাইনাসের দিকে যেতে থাকবে। ঠিক আছে, এই টাইমিংটা কোনোভাবে ঘড়ির সাথে ম্যাচ করবে না, এটা সম্পূর্ণ আপনার জলের স্পিডের উপর ডিপেন্ড করছে। জলের স্পিড যত ভালো থাকবে তত টাইমটা অ্যাকুরেট হবে, জলের স্পিড কম থাকলে এই টাইমিংটা বেশি নিতে থাকবে। আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।